প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। যে ছবিটি দেখছেন, মেদিনীপুর শহরের কোদবাজার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির ৭৯তম বর্ষ পড়ল। এই দুর্গা উৎসব দুর্গাপুজোর যে থিম দেখছেন, আলিবাবা ৪০ চোর, সেই থিমকেই তুলে ধরা হয়েছে। খুলজা সিমসিম দেখছেন, পুরো ভিডিও সব শেষে দেখাবো। এই পুজোর উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। খুলজা সিমসিম আলিবাবা ৪০ চোর সকলেরই জানা আছে কম বেশি, যে সিনেমা ছিল, সেই সিনেমারই চিত্রনাট্য তুলে ধরা হয়েছে এই থিমের মধ্য দিয়ে। ৭৯তম বর্ষ কোদবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো। শুনুন উদ্বোধনের পর মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া তিনি কি জানিয়েছেন। শারদীয়ার অনেক শুভেচ্ছা। কোদবাজার সার্বজনীন দুর্গোৎসব এটা কততম বছর? ৭৯তম বর্ষে আমি এখানে এসেছি আপনাদের কাছে আজকের এই শুভ সন্ধ্যায়। খুব ভালো লাগছে। এই নিয়ে তো আমার এটা আমার 4th ইয়ার হয়ে গেল। প্রত্যেক বছর জবে থেকে একদম থেকে বিধায়ক হয়েছি 2021 থেকে। আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাকে পার্লামেন্টে আপনারাই পাঠিয়েছেন। আশা করব আপনাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে যে আমি ভালো করে কাজ করতে পারবো। বিধায়ক হিসেবে খুব চেষ্টা করেছি, এবার সাংসদ হিসেবেও চেষ্টা করব। এবং আপনারা খুব ভালো থাকবেন। এত সুন্দর, এবারে বাচ্চাদের খুব ভালো লাগবে। প্রত্যেক বছর কিন্তু আপনাদের পুজো খুব সুন্দর হয়, কিন্তু এবার আলিবাবা ৪০ চোর খুব সুন্দর। এই গল্পটা কিন্তু সত্যি তাই। আমরা ছোটবেলায় যেসব গল্প শুনতাম দিদিমা ঠাকুমার কাছ থেকে, ঠাকুমার চুরি বলুন বা আরোগ্য রচনী বলুন, সেগুলো কোথায় যেন আমাদের এই নতুন প্রজন্মের বাচ্চারা এখন খালি টিভি সিরিয়াল দেখে, কার্টুন দেখে। আমাদের যে এই ঠাকুমার চুরির এই গল্পগুলো, তারপরে আরোগ্য রচনী, এইগুলো একদম মানে আমরা ভুলে যাচ্ছি। তো আপনাদেরকে ধন্যবাদ যে অ্যাটলিস্ট এর মাধ্যমে কিন্তু এই ভিজুয়াল যে ট্রিটটা আপনারা দিয়েছেন ঠিকঠাক বলছে, ওখানে খুলজা সিমসিম আমরা হিন্দিতে বলি, সেটা সবাই বাচ্চারা উপভোগ করবে। আশা করি আপনারা বড়রা বাচ্চাদেরকে, যারা জানে না, তোমরা জানো আলিবাবা ৪০ চোরের গল্প? দেখেছো? খুব ভালো, তুমি সবাইকে বলবে, ঠিক আছে? তাহলে তোরা বুঝতে পারবে, তাই না? তো খুব ভালো থাকবেন। অনেকগুলো পুজো উদ্বোধন আছে, এবার খড়গপুরে যেতে হবে, তাই আজকে এইটুকুই। বাকি কথা পরে হবে। আপনাদের শারদীয়া খুব খুব ভালো। ধন্যবাদ। দর্শক বন্ধু, শুনলেন সাংসদ জুন মালিয়া ওনার বক্তব্য। এরপর শুনুন কোদবাজার দুর্গা উৎসব কমিটির যে সভাপতি নির্মল ঘোষ, ওনার বক্তব্য, উনি কি জানিয়েছেন এই বিষয়ে। নমস্কার। মেদিনীপুর শহরের অত্যন্ত প্রাচীনতম পুজো কোদবাজার সর্বজনীন দুর্গোৎসব ৭৯তম এই দুর্গোৎসবে পা দিল। আমাদের এবছরের থিম আমার মনে হয় মেদিনীপুর শহরের আলোড়ন ফেলতে পেরেছে চিচিং ফাঁক। এই চিচিং ফাঁক থিমে আলিবাবার ৪০ চোরের এই চিচিং ফানের আরোগ্য রজনী। তো নেচারালি এই থিম সম্বন্ধে পুরনো প্রাচীনতম মানুষরাই জানে, সবাই জানে না, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। তো আজকে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। মাননীয় সাংসদ শ্রীমতী জুন মালিয়া এসে এখানে উদ্বোধনের সূচনা করেছেন। আমাদের এসপি সাহেব দ্যুতিমান সরকার, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। প্রদীপ জ্বালিয়ে তিনি আমাদের এই থিম উদ্বোধন করবেন। এবং সর্বোপরি আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরার থেকে চেয়ারম্যান সৌমেন খান থেকে সমস্ত স্তরের সরকারি জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমাজসেবী সবাই এখানে উপস্থিত হবে কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে পুজোর পঞ্চমী এখনো শুরু হয়নি, চতুর্থ আজকে চতুর্থ, তাতেই
আজকে যেভাবে আলোড়ন পড়েছে আমরা ভাবতে পারিনি। আমাদের যে সহকর্মীরা আছেন সবাই, এবং তা সত্ত্বেও আমি আপনার এখানকার যারা আমাদের প্রতিনিধি আছে ক্লাবের, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে রেখেছেন এবং পাশে থাকবো। আপনাদের পাশে থেকে এই পুজো মণ্ডপ যেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেদিনীপুর শহরে 1 নম্বর জায়গায় পৌঁছাতে পারে, তার জন্য সর্বতভাবে চেষ্টা করব। আমার নাম নির্মল ঘোষ। আমি এই উত্তর কর্মাধ্যক্ষর পরিচয় ঠিকই, কিন্তু আমার পরিচয় হচ্ছে আমি এই ক্লাবের সভাপতি। দর্শক বন্ধু শুনলেন বক্তব্য। সবশেষে পুরো যে পুজো মণ্ডপ কিভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন ছবি। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। রাজাবাজার প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতাকে ইতিমধ্যেই উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ মাননীয় জুন কালিয়া মহাশয়া। আর কিছুক্ষণ পরে মাননীয় নির্মল ঘোষ মহাশয়। রাস্তাটা একটু পরিষ্কার রাখবেন, যত্র সাইকেল বা বাইকগুলো রাখবেন না। আর একটু পরে আমাদের রাস্তাটা একটু পরিষ্কার রাখবেন, সাইকেল বা বাইকগুলো রাস্তা যত্র রাখবেন না। এইটা খুলবে এই গেটটা 10 সেকেন্ড পর ফুলটা সেন্সিং সোনা প্রচুর আছে দেখো সোনা আছে, তারপরে বললাম সোনা সব আছে। সবাই আসবেন, পাশে বাচ্চাদের খুব ভালো লাগে। মোহরটোর কিছু নেই গরম আছে। খুলেছে সবাই বেরিয়ে যাবে,